আর মাত্র একদিন, এরপর শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন প্রিমিয়ার লিগ খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী। ম্যাচটা যখন ভারতের বিপক্ষে, তখন দর্শকদের কাছেও এর আগ্রহ তুঙ্গে। তাছাড়া হামজার আগমন এই ম্যাচকে দিয়েছে বাড়তি মাত্রা। ফলে এখন সবার মধ্যে জানার আগ্রহ একটাই, অভিষেক ম্যাচে কতটা সফল হতে পারেন হামজা। হামজার আগমনকে কতটা সিরিয়াসলি নিয়েছে ভারত, সেটা তাদের নানা পদক্ষেপে বোঝা যায়। ৮ মাস আগে অবসর নিয়েছিলেন দেশটির কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। বাংলাদেশের ম্যাচকে সামনে রেখে সেই সুনীল ছেত্রীকে আবার দলে সংযুক্ত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সুনীল ছেত্রীর এমন প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কথা বললেও ভারতীয় মিডিয়া দাবি করেছিল বাংলাদেশের ম্যাচকে ঘিরে সুনীল ছেত্রীকে ফেরানো হয়নি, বরং এশিয়ান কাপে নিজেদের জায়গা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন। সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন এবং একই সাথে বাংলাদেশ দলে হামজার আগমন, সব মিলিয়ে ম্যাচটি হয়ে গেছে সুনীল ছেত্রী এবং হামজা চৌধুরীর লড়াই। কেননা সুনীল ছেত্রী ভারতের ইতিহাসের সেরা ফুটবলার, ফুটবল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা, যে তালিকায় আছেন রোনালদো, মেসি এবং নেইমারদের মতো তারকা। অপরদিকে হামজা চৌধুরী প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার, জিতেছেন এফএ কাপ, এফএ কমিউনিটি শিল্ড, যার নিখুঁত টেকেলে পরাস্ত হয়েছেন মোহাম্মদ সালাহ, ইডেন হ্যাজার্ড এবং আর্লিং হ্যালান্ডের মতো তারকারা। ভারত ম্যাচে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে এই দুই ফুটবলারকে নিয়ে। ধারণা করা হচ্ছে মূল লড়াইটাও হবে এই দুইজনের মধ্যে। সুনীল ছেত্রী একজন স্ট্রাইকার, অপরদিকে হামজা চৌধুরী খেলে থাকেন মিডফিল্ডার হিসেবে, যার কারণে ছেত্রীকে থামানোর মূল দায়িত্বটা পড়বে শেফিল্ড ইউনাইটেডের এই তারকার ওপর। হামজার সাথে সুনীল ছেত্রীর লড়াই হলেও প্রশ্ন জাগে হামজার সাথে কতটা পেরে উঠবেন সুনীল ছেত্রী। কেননা সুনীল ছেত্রীর বর্তমান বয়স ৪১ বছর। স্বাভাবিকভাবেই ছেত্রী এখন ক্যারিয়ারের শেষ সময় অবস্থান করছেন। তাছাড়া খুব ব্যতিক্রম কিছু না হলে ফুটবলাররা সাধারণত ৩৫ বছরের পর আর নিজেদের খেলায় মনোযোগ ধরে রাখতে পারেন না। সেক্ষেত্রে এই বয়সে এসে ছেত্রী কতটা নিজেকে প্রমাণ করতে পারেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সুনীল ছেত্রী বুড়ো হয়ে গেলেও হামজা চৌধুরীর বয়স মাত্র ২৭ বছর। তাছাড়া হামজা ইউরোপের দ্রুতগতির ফুটবল খেলে অভ্যস্ত। হামজার নিখুঁত টেকেল আর দ্রুত মুভ করার কারণে খ্যাতি রয়েছে। সেক্ষেত্রে হামজার সাথে কতটা পেরে উঠতে পারবেন ছেত্রী, বাস্তবতা বিবেচনা করলে ছেত্রীর জন্য ম্যাচটা বেশ কঠিনই হতে চলেছে। আগামী মঙ্গলবার ভারতের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নিজ দেশে আতিথেয়তা দেওয়া ভারত শুরু থেকেই বাংলাদেশকে মানসিকভাবে ভেঙে দিতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল ভারত এমন কিছু করবে, তারা সেটা আগে থেকেই জানতেন। তাই সম্ভাব্য সব প্রস্তুতি আগেই নিয়ে রেখেছে হেভিয়ার ক্যাবরেরার শিষ্যরা। এখন মূল ম্যাচেই দেখা যাবে ছেত্রীর সাথে কতটা পেরে উঠতে পারেন হামজা চৌধুরী। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।